2 দিন হলো হঠাৎ করে বেরিয়ে পড়লাম এই ফার্নিচারের দোকানে কিছু একটা নেওয়ার উদ্দেশ্যে। ভাবলাম যে আমরা যখন চলে যাচ্ছি তখন সাথে আপনাদেরও নিয়ে যাই। আর চলুন তাহলে ঘুরে আসি, আজকে শপিংটা একটু দেখে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কদিন ধরে আম্মু প্রত্যেক দিনই মোটামুটিভাবে বলছে একটা এই যে মিট সেপগুলো নেবে, যার জন্য তো একলা আর যাওয়া হচ্ছিল না। আর বোন যেহেতু 2 দিন হলো এসছে মায়ের বাড়ি, তো ভাবলাম যে 2 বোন যখন আছি একসাথে তো কেননা যাই গিয়ে একটা শপিং করে নিয়েই আসি। কেননা এইসব না আমি একলা পারি না করতে, আমার কেন জানি এসবে অনেক বেশি ভয় করে, মানে দাম দরটা করতে, তারপর কেমনটা হবে সব কিছু মিলিয়ে আমার না এতগুলো সাহস হয় না। গেলে আমি মাস্টারমশাইয়ের সাথে যাই, নয়তো বা এই যে বোনের সাথে এভাবে বেরাই। তো আজকে বোনের সাথে এই যে এই মিট সেলফটা আমরা এই দোকানটায় ঢুকে ঢুকে দেখে নিচ্ছিলাম, বেশ ভালো মনে হচ্ছিল, হ্যাঁ, কিন্তু এটার না একদমই ফিনিশিং ছিল না, কাঁচগুলো এখনও লাগানো ছিল না, লাগাতে করতে নাকি মোটামুটি 2 দিন লেগে যাবে। তো আর আমার ওই জন্য এখানে আর নেওয়া হয়নি। তারপরে আরও একটা দেখছিলাম, ওইটা যেটা দেখলেন ইয়েলো কালারের ছিটের, তো ওইটা কিন্তু আর আমাদের পছন্দ হলো না। আর এখানে না তেমন ভালো ছিল না, তো আমরা বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে এটা ওটা দেখে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এটা যেহেতু আমাদের অনেক বেশি পছন্দ হচ্ছিল, এই জন্য বোন বারবার বলছিল যে যদি হতো দামের মধ্যে, বা ওই যে মিড সেলফটা যেহেতু ফিনিশিং ছিল না, ফিনিশিং করে যদি আমাদের দিতে পারতেন তো আমরা না হয় নিয়েই নিতাম। কিন্তু ওই কাকুটা না অতটা দেখলাম যে আগ্রহ নেই। তো চলো, যেখানে আগ্রহ নেই সেখানে না দেখে সবের কোনো লাভ হয় না। তো আমরা এখান থেকে আবারও বেরিয়ে যাচ্ছিলাম। আর দেন যেতে যেতে ভাবলাম যে আপনাদের একটু এই দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। এসছি যখন, আপনারা হয়তো ভাববেন যে এসছি তো আমরা কেন দেখালাম না। এই যে এইগুলো 2 পাল্লার যেগুলো আলমারিগুলো ছিল ওইগুলো ভীষণ ভালো লাগছিল। তারপরে এখানে খাটও পাওয়া যাচ্ছে দেখলাম। আমি তো জানতাম যে সব এখানে শুধু ওই যে স্টিলের জিনিসগুলো পাওয়া যায়, দেখি আবার ওই জন্য খাটের এখানে ব্যবস্থা আছে, মানে কাঠের যে খাটগুলো হয় সেইগুলো। দেন এখানে আবারও অনেক সুন্দর সুন্দর সোফা। তারপর এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কিন্তু আলমারিগুলো পেয়ে যাবেন, 3 পাল্লার আলমারিগুলো, অলকা কোম্পানি, তারপর এখানে অপরাজিতা কোম্পানি, 2টা কোম্পানিরই এখানে আলমারি অ্যাভেলেবেল আছে। এই যে এইগুলো যেগুলো দেখছেন একটু শাইনিং টাইপের, গ্লাসি স্কিন যেটাকে বলা যায়, উপরটা একদমই কাঁচের মতো একটু টাইপ। তো এইগুলোর দাম মোটামুটি আপনার 32,000-এর মতো পড়ে যাবে। আর যেগুলো পুরনো মডেল আগের যেগুলো আমার যেগুলো আছে সেইগুলোর কিন্তু দাম আপনার 26-এর মতো পড়ে যাবে। এখানে অনেক রকম প্রিন্টের আপনারা পেয়ে যাবেন। এই যে রাধাকৃষ্ণ প্রিন্টেরও আপনারা পেয়ে যাবেন এখানে, যেহেতু একটা ছক ছক হোয়াইট কালারের, এটাও একটা ভীষণ সুন্দর লাগছিল। এখানে ম্যাটগুলোও আছে বেশ অনেক। এই যে এইগুলো 2 পাল্লার, বোন একটা দেখে নিচ্ছিল। এই যে মিডিলে যে এইটা আছে না, এটা বোনের সেম কিন্তু 3 পাল্লার আছে। ও আর এই 2 পাল্লার নিয়ে ও মোটামুটি পুরো ঘরটাকে 5 পাল্লার করতে চাইছিল, এই জন্য এটার দাম দর করছিল, কিন্তু দামের মধ্যে হলো না। তারপরে এই সোফাগুলো ভীষণ ভালো লাগছিল, একটু করে আমি ভিডিও নিয়েছিলাম আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য। আর সোফাগুলোর কিন্তু দাম আপনাদের আমি শেয়ার করতে পারছি না, কেননা আমরা যখন যেই সময় দেখছিলাম না, মালিক কিন্তু ছিলেন না, উনি খেতে গিয়েছিলেন বাড়িতে, ওই জন্য আমি দামগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আবার যদি কোনো দিন যাওয়া হয় ইনশাল্লাহ আপনাদের সাথে দামগুলো শেয়ার করব সোফাগুলোর। কিন্তু বেশ ভালো লাগছিল, ভাবলাম একটু শেয়ার করি। তারপরে এই যে হোয়াইট কালার সোফাটা ভীষণ একদমই স্পঞ্জি টাইপের ছিল, আর একটু মানে বেশ ভালোই লাগছিল দেখতে। চলুন, এখানে যখন হলো না তখন আমরা না সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম অন্য কোনো একটা শপে দেখবো এই ভেবে। আর এই যে ফারুক নবাবের স্কুল, এখন তো স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমরা মোটামুটি এসেছিলাম 5টার সময়। আর ফারুক নবাব তো সেই গেটের ওখানে গিয়ে দেখছিলাম, মা গেট বন্ধ এইসবই বলাবলি করছিল। ওর পাশে স্কুলের পাশেই কিন্তু আমরা গিয়েছিলাম সেই শপটায়। দেন ওখান থেকে বেরিয়ে এসে এই যে ফুচকাওয়ালা দাদার কাছে দেখে ফারুক নবাব সেই ফুচকা খাওয়ার জিদ করেছে। আর আমরা 2 বোনও যেহেতু ছিলাম, তো ভাবলাম যে বেশ অনেক দিন থেকে এইসব খাওয়া হয়নি ফুচকা, তো বললাম যে চলো 2 বোন খেয়ে নেই। এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম। আমি তো বেশি খেতে পারি না, বোনও বেশি খেতে পারে না, বলতে গেলে আমরা কেউই বেশি পারি না, খুব বেশি হাইস্ট আমরা 5 থেকে 6টাই খেতে পারি। তো এখানে খেয়ে নিচ্ছিলাম এ কাকুরার কাছে, বেশ ভালোই ছিল, টেস্ট ছিল। অনেক দিন পর ফুচকা খেলাম এমনভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে, এরকমভাবে আমাদের খাওয়া হয় না কখনো। যদি খুবই ইচ্ছে করে তো এই ফারুক নবাবের পাপা নিয়ে চলে আসে এই দই ফুচকাটা প্যাক করে, ওইখানে আমরা বাড়িতে খেয়ে নেই। দেন এই যে এই দোকানটা আবার এসে ঢুকলাম, জানেন এই দোকানটা এসে না আমাদের বেশ একটা পছন্দ হয়ে গিয়েছে, আর এখান থেকে নিয়েও নিয়েছি। এই যে এইটাই আমাদের পছন্দ হয়েছে প্রিন্টের মধ্যে, আর বেশ রিজনেবল প্রাইজের মধ্যেও ছিল। ওনারা 4,000 বলছিলেন দাম, তো আমরা একটা দামাদামি করে মোটামুটি ওই 200-300-র মতো কমিয়ে নিয়েছিলাম, দেন নিয়ে নিয়েছি। আর এটা তো বোনের আছে সেম একদমই, তো ওই জন্য ওইটা আর নিলাম না। তারপর এখানে ম্যাটগুলো দেখছিলাম। তারপর এই যে এটা একটা মিট কেসের মতো আপনারা পেয়ে যাবেন রান্নাঘরে রাখার জন্য, মানে নিচেরটা জালি টাইপের, উপরটা কাঁচের।
আর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি খুব শীঘ্রই কিন্তু এটা নিয়েই যাব। এই যে এটা আপনি দেখতে পাবেন নিচে একদমই কাবার্ডের মতো, এখানে আপনারা রান্নাঘরের যে বড় হাঁড়ি পাতিলগুলো এখানে রেখে দিতে পারেন, আর এই উপরটায় আপনি ডিনার সেটগুলোকে পুরোটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এটার দাম 4000 টাকা বলছিল, হয়তো বা ওনাদের সাথে দাম করলে হয়তো বা ওই 3.5-এর মধ্যে দিয়ে দেবেন। আর এইগুলো যেগুলো ছিল ড্রেসিং সেট, আলনা, এগুলো 4000 টাকা দাম বলছিলেন, কিন্তু সবগুলোর না দামাদামি করে নিতে হবে, 200-400 টাকা ওনারা কমিয়েই দেন। 4000 বললেন, সেইটা হয়তো দেখা গেল যে ওনারা দিয়ে দেবেন ওই আপনার 3.5-এর মধ্যে। তারপর ওই সেম জিনিসগুলোই কিন্তু এখানে অনেকগুলো আসছিল, আর ওনারা বললেন যে এটা নাকি আজকাল খুব বেশি সেল হচ্ছে। তো এখানে আমি থাকতে থাকতে কিন্তু 2-3টা নতুন এসে ঢুকলো মানে গোডাউনে। যাক আমাদের এখানে বিলটা করা হয়ে গিয়েছে, তো এখানে আমরা টাকাটা পে করে দিচ্ছি। দেন এখান থেকে বেরিয়ে আবারও আমার কিছু প্রয়োজনীয় ওই একটা টুথপেস্ট বা কলগেট নিয়ে নেব, একটা ট্যাবলেট নিয়ে নেব, তো ওইগুলোই নিয়ে নেব। এখানে বিলটা হয়ে যাক, দেন আবারও বেরিয়ে পড়ব। এখানে পাশে একটা ডিসপেন্সারি ছিল, ওইটা দেখে কিন্তু আমার এই সবের কথা মনে পড়লো, নয়তো বা ভুলেই যেতাম। তো এই দোকানটাই আমি নিয়ে নিচ্ছি এই কলগেটটা না অনেক ভালো। আমাকে একটা ডক্টর এই কলগেটটা আমাকে সাজেস্ট করেছিলেন। এটা না একদমই ফাল্গুনপুর যখন পেটে হয়েছিল ওই টাইমে আমার দাঁতের প্রবলেম হচ্ছিল, মানে আমার দাঁতে জল ধরার মতো খুবই ঝিনঝিন করতো, আমি জলই নিতে পারতাম না মুখে। তো আমাকে ডক্টর দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন এই কলগেটটার কথা। আর আমি এখন মোটামুটি 5-6 বছর থেকে ইউজ করি এই কলগেটটা, ভীষণ ভালো। দাঁতের জল ধরা থেকে শুরু করে আপনার যদি দাঁতে কোনো রকম পোকা ধরে বা এরকম কিছু সমস্যা থাকে, ইনশাল্লাহ এই কলগেটটা যদি আপনারা কন্টিনিউ ইউজ করতে পারেন না, আপনারা ফলাফল পাবেন। আমি তো পাই, এখন আমি এই 6 বছর থেকে এই কলগেটটা ইউজ করি। তো আজকে যখন নিচ্ছিলাম না, আমার হঠাৎ করে মনে পড়লো যে কেন না আপনাদের সাথে শেয়ার করি, দেখা গেল আপনাদেরও সেম সমস্যায় আপনারা হয়তো বা ভুগছেন। তো এখান থেকে যদি আপনারা একটু বিন্দু মাত্র যদি উপকার হয়, তো আমি অনেক বেশি খুশি হব। আপনারা চাইলে এই কলগেটটা একবার ইউজ করে দেখতে পারেন, একটা অন্তত নিয়ে। ওখান থেকে বেরিয়ে না ফারুকনবাবু এখানে কিছু একটা খেতে চাইছিল, আমি ওকে ভাবলাম যে ওকে চিকেন পাকোড়া নিয়ে দিয়ে দিব, কিন্তু ও না এখানে এসে স্ট্রিঞ্জ নিব, তারপর বিরিয়ানি নিব, এইসব কী বলা বলি করছিল। আমি না ওকে বকা দিয়ে আবার সামনের দিকে নিয়ে গেলাম যে এইসব তো খাওয়া কোনোভাবেই চলবে না। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম মিষ্টির দোকানে যাওয়ার জন্য, মিষ্টি নিয়ে নেবার জন্য। ওই জন্য কোনোভাবে কিন্তু ওকে স্ট্রিঞ্জ বা এই যে বিরিয়ানি খেতে চাইছে, সেই সব তো দেওয়াই যাবে না। আর এখানে বোনও মিষ্টি নেবে ওর মেয়ের জন্য, ওর মেয়েকে তো আবার ও রেখে এসছে আমার মায়ের কাছে, তো ওর জন্য এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে। আমি ফারুকনবাবের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে বেরিয়ে আবারও একটু হালকা পাতলা শপিং করবে, মানে জামা কাপড় নেবে, ওই জন্য একটু মলে ঢুকবে আর কি। এখানে 2-3টা টি শার্ট নেওয়ার জন্য ঢুকেছিল, মানে আমার বোনের মেয়ের জন্য, তো পছন্দ হচ্ছিল না। এখানে তো বোন কতগুলো জিনিস নিয়েছে, আর এর মাঝে কিন্তু আমিও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। এই যে বক্সগুলো দেখছেন ছোট ছোট, এইগুলো আমি এই যে বিস্কিট কালারটা যেটা দেখছেন ওইটা আমি নিয়ে নিয়েছি, বেশ ভালোই, কিন্তু বেশ কাজে লাগবে। আর এটার দাম আমার কাছে 39 টাকা দাম নিয়েছে। আর তারপর তো এই কয়েকটা জিনিসগুলো দেখে নিচ্ছিলাম, আর এখান থেকেই আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। চলুন তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন, আমি ভীষণভাবে খুশি হব। তাহলে চলুন আজকের মতো এখানে অবধি থাক, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।